আসসালামু আলাইকুম জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যেই মোবাইলটা দেখতেছেন, বলেন তো কি মোবাইলটা দেখতেছেন? আপনারা আমার সামনে বর্তমানে যে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলটা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? এই মোবাইলটার প্রাইসটা কত হতে পারে? আমার জানার মতে আপনারা ভাবতেছেন এই মোবাইলটা সর্বনিম্ন হলেও 25 থেকে 30 হাজার টাকা প্রাইস হতে পারে। কিন্তু ভাই না ভাই, এই ফোনটা ভাই 20 হাজার টাকার নিচে আপনি পেয়ে যাবেন মার্কেটে। আর এটা হচ্ছে ভাই আইটেলের S23 প্লাস। ভাই বিশ্বাস করেন আর না করেন ভাই, এই ফোনের ডিজাইন লুক মানে যে ফিচারগুলো ওরা দিছে এবং যে বাজেটের মধ্যে আপনাকে এই ফোনটা ওরা দিব, এই বাজেটের মধ্যে আমি মনে করি এই ফিউচার দিয়ে ভাই কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না। আর এই ফোনটারই অল ফিউচার আজকে আপনাদেরকে আমি জানাবো। আর এই ফোনটির মধ্যে কি কি রয়েছে, কি কি ফিউচার রয়েছে, কি কি থাকবে, সব ডিটেল আজকে আপনাদেরকে আমি পার্ট টু পার্ট জানাবো। ভাই ফোনের লুকটা দেখেন ভাই, এই সাইডে দেখেন আপনি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এবং এই সাইডে দেখেন আপনি আইটেলের S23 প্লাস। কোনটা দেখে আপনাদের কাছে বেশি ভালো লাগতেছে? ভাই আমার কাছে কিন্তু ভাই ভালো লাগতেছে কিন্তু ভাই আইটেলের S23 প্লাস, কারণ এটির লুকটা ভাই যা করছে ভাই সেই। আর বিশেষ করে এই ফোনটা কিন্তু আপনার পুরো একটা কার্ভ ডিসপ্লে হইতেছে এবং বিশেষ করে এই ফোনটা কিন্তু ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে সবচেয়ে ভাই বেটার করেছে এটা, কারণ অ্যামোলেড ডিসপ্লে সেট কিন্তু ভাই আপনার সর্বনিম্ন প্রাইস হয়ে থাকে 30 থেকে 35 হাজার টাকা বাজেটের মধ্যে। এটা কিন্তু আপনি 20 হাজার টাকার নিচে আপনি কিন্তু এই ফোনটা মার্কেটে পেয়ে যাবেন। বিশেষ করে ভাই এই ফোনটার একটাই সমস্যা হয়েছে ভাই, এখন তো ভাই আমাদের বাংলাদেশে এই মোবাইলটা লঞ্চ হয় নাই, কিন্তু ভাই কিছুদিনের মধ্যে কিন্তু এই ফোনটা কিন্তু ভাই বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। আর তখন কিন্তু ভাই এই ফোনটা কিন্তু ভাই আপনারা কিনতে পারবেন। এবং এই ফোনে ভাই কি বলবো ভাই, লুকটা দেখেন ভাই, মানে উল্টাপাল্টা কি আর কি কমু ভাই, এই ফোনের মনে করেন সব খারাপ ভাই। লুকটা দেখেন ভাই, মাথা নষ্ট করছে ভাই। আর কার্ভ ডিসপ্লে সেট ভাই যদি আপনি 20 হাজার টাকার নিচে পাওয়া যায়, তাহলে ভাই আর কি দরকার ভাই। ইন্ডিয়ার বাজারে এই ফোনটা ভাই সেল হচ্ছে ভাই আপনি 13,990 টাকা। আর বাংলাদেশে ভাই যে প্রাইজের মধ্যে আপনারা পাবেন ভাই, আপনাদের মাথা ভাই নষ্ট হয়ে যাবে ভাই। কি করে বলবো ভাই এই ফোনের প্রাইজের কথা আপনাদের কাছে? এই ফোনের লুক দেখে তো ভাই আমি পাগল হয়ে যেতেছি। তাহলে চলুন আমরা জেনে নিই এই ফোনের মধ্যে কি কি ফিচার ওরা দিতেছে। এই মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এবং এই মোবাইলটিতে কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা আপনি বুঝতেছি না তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো আপনি এই ফোনের মধ্যে পেয়ে যাবেনই। এবং এই মোবাইলটির উপরে যে প্রোটেকশনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ভাই আপনার কর্নিং গরিলা গ্লাস 5। সো প্রোটেকশনের দিক দিয়ে কিন্তু ভাই আপনাদের কোনো টেনশন নাই। আপনার টুকটাক আসার কোথার খাইলে ভাই ফোনটা ভাই কিচ্ছু হবে না, কারণ এটা প্রোটেকশনটা কিন্তু ভাই খুবই স্ট্রং। কর্নিং গরিলা গ্লাস 5 তো আপনি পেয়ে যাইতেছেন। আর এই মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার Android 13 এবং আইটেল OS রয়েছে আপনার 13। এবং এই ফোনের ব্যাক ক্যামেরার ভাই লুকটা দেখেন ভাই, কি সুন্দর করেছে ভাই, মাথা নষ্ট ভাই। ব্যাক সাইড থেকে দেখে মনে হচ্ছে ভাই iPhone 14 Pro Max এবং ফ্রন্টে থেকে দেখে মনে হচ্ছে ভাই স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। ভাই কি বলবো ভাই, কিছু বলার নাই এই ফোনটা নিয়ে। এই ফোনের ব্যাক ক্যামেরায় আপনি টোটাল দুইটা সেন্সর পেয়ে যাবেন। মেন শুটার রয়েছে আপনার 50 মেগাপিক্সেল এবং তারপর একটা রয়েছে আপনার 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই মোবাইলটার ব্যাক ক্যামেরাটা কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। এবং এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 32 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাটাও কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। আর এই মোবাইলটার ভাই র্যাম হচ্ছে আপনার 8GB এবং রোম হচ্ছে আপনার 256GB। মূলত আপনারা যে কথাটা শোনার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছেন সেটা হচ্ছে ভাই প্রসেসর। আর এই মোবাইলটির মধ্যে যে প্রসেসরটা ভাই দেওয়া হয়েছে এটা আপনার ইউনিসো T616 12nm। সো প্রসেসরটা ভাই একটু কম হয়ে যায় ভাই। প্রসেসরটা ভাই আপনারা কি করবেন ভাই, আপনারা লুকটা দেখেন ভাই ফোনের, আপনারা লুক নিয়ে পড়ে থাকেন ভাই। লুকটাই ভাই অস্থির করেছে, প্রসেসর ভাই খাল্লি বাল্লি, ওটা দেখার সময় নাই। ফোনের লুক সুন্দর, ফোন সুন্দর, শেষ, ব্যাস কথা শেষ, আর কোনো কথা হবে না। আর এটার মধ্যে যে প্রসেসরটা দেওয়া হয়েছে এটাতে আপনি ভাই টুকটাক ফ্রি ফায়ার তো অনায়াসে স্মুথলি খেলতে পারবেন, পাবজিও খেলতে পারবেন। কিন্তু ভাই একটু লেগ ইস্যু আছে পাবজিতে। সো ফ্রি ফায়ার লাভার যারা আছেন তারা তো ভাই ওরা ধরা ফ্রি ফায়ার কিন্তু এটার মধ্যে খেলতে পারবেন। সো টুকটাক গেমিংয়ের জন্য ভাই এই ফোনটা ভাই ওরা ধরা ভাই, কোনো টেনশন নাই, গেম আপনারা খেলতে পারবেন। এই মোবাইলটির মধ্যে আপনার Type-C 2.0 রয়েছে। আর এই মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার 5000 mAh এবং তার সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই মোবাইলটা ভাই ইন্ডিয়ার বাজারে ভাই বিক্রি হচ্ছে আপনার 13,999 টাকা। আর কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশেও কিন্তু এই ফোনটা চলে আসতে পারে। আর আমি যতটুকু ভাই কানাঘোষা শুনেছি এবং খুবই আপনার আইটেলেরই ডিলারদের কাছ থেকে কিছু নিউজ পেয়েছি, এই ফোনটা ভাই বাংলাদেশে ভাই প্রায় 7,000
পিসের মতো ভাই ঢুকতে পারে, এর বেশি কিন্তু ভাই এই ফোনটা কিন্তু বাংলাদেশে ভাই ঢুকবে না। আর আমার জানা মতে এই ফোনটা ভাই বাংলাদেশের প্রাইস হতে পারে 15 থেকে ভাই 18,000 টাকা বাজেটের মধ্যে। এর মধ্যেই কিন্তু আপনারা এই মোবাইলটা কিন্তু ভাই বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাওয়ার সম্ভাবনা ভাই থাকবে। আর আমার মতে যারা এই ফোনটা যেখানে পাবেন, যাদের একটা ভালো মানের একটা ফোন নেওয়ার ইচ্ছা আছে, লুক হতে হবে আপনার মাথা নষ্ট স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রার মতো, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভাই এই ফোনটা কিনতে পারেন। কারণ এরকম লোকালা ফোন কিন্তু ভাই আপনি সবসময় অ্যাভেলেবেল পাবেন না। বিশেষ করে এই ফোনের কয়েকটি জিনিসের উপর আপনারা ফোকাস করেন, যেমন এই ফোনটির মধ্যে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাইতেছেন এবং ডিসপ্লে সাইজটাও কিন্তু ভাই খুবই বড়, এবং তার সাথে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো ভাই রয়েছেই। ক্যামেরাটাও মোটামুটি ভালোই পাবেন, সেলফি ক্যামেরাও ভাই ভালো। সো ওভারঅল এই ফোনের ফিউচার যা দেখতেছি ভাই, আমার মতে এই বাজেট অনুযায়ী আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে আপনার জন্য। সো যাদের একটা আপনার মোটামুটি ভালো মানের একটা ফোন কেনার ইচ্ছা আছে, তারা অবশ্যই আইটেলের S23 প্লাস এই ফোনটা কিনতে পারেন বাংলাদেশে আসলে। তাছাড়া তো ভাই আপনারা কিনতে পারবেন না। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।